আপনার সামনে আমাকে এত কিছু কথা বলছে আর আপনি কিচ্ছু বলবেন না? কি বলবো? বকবো। দাঁড়াও। ওকে মারুন, ওকে। হ্যাঁ, মারবো না, তুমি ওর কথাই ওকে মারবে না, মারলে তুমি আমার কথাই মারবে। না, আমার কথা মারবেন। আমার কথাই মারবে। আমার কথা মারবেন। আমার কথাই মারবে। আমার কথাই তুমি ওকে মারবে। না, তুমি আমার কথা মারবেন। ও আচ্ছা, ঠিক আছে, এবার যা করার সুধীর চক্রবর্তী এসে করবেন। এখানে এসেছিস কেন? হ্যাঁ, তোর দোকানে যাওয়ার কথা ছিল। এই, তোর দোকানে যাওয়ার কথা, তুইও চল। কেন রে, কেন? তুই জানা আমি একাই যেতে পারবো। আমি খুব ভালো করে জানি তুই যাবি না। ঠিক আছে, আমি নিজে সুধীর চক্রবর্তীকে এইখানে নিয়ে আসবো, মনে রাখিস। ঠিক আছে, এই তুই যা। মনে রাখিস, ভালো আমার কথা বলেছি। দেখে নেবো তোকে, তুই অবস্থা দেখে নেবো আমি। তুই যা। মামি, ও মামি, মাছগুলো কি আমি কেটে দেব নাকি তুমি কাটবে? এবারে আমি তোমায় কাটবো মা। ঠিক আছে। এই লক্ষ্মী, তুই এসব কেন করতে গেলি বলতো? কেন? হ্যাঁ, জানতিস যখন ওরা সুধীর বাবুর বাড়ির লোক, তখন এসব করার কি দরকার ছিল বলতো? সেই জন্যই তো করছি মামা। ও যদি মিনিদের বাড়িতে না আসতো তাহলে কি আমি এগুলো কিছু করতাম? আর মানে সকালে তো মিনিদি এসেছিল। লক্ষ্মী, এ তুই কি করেছিস লক্ষ্মী? ওই ছেলেটা তোকে গিয়ে নালিশ করেছে না, যাকে আমি গোবর জলে চান করিয়েছি। গোবর জল দিয়ে? শুনলাম কাকে নাকি তুই গুলতি দিয়ে মেরেছিস। আবার গুলতি দিয়ে? চলো ভাইয়া, পা চালিয়ে চলো, বেলা তো ঢলতে বসলো। আরে দেখছো না চারদিকে সব দোকানপাট বন্ধ হওয়ার জোগাড়। আমার বাড়ির মেয়ে, বুঝলে, মিনির বিয়ে, তা যে সে কথা নয়। হ্যাঁ, যেমন তেমন করে তো করলে চলবে না। তাই ওই মুদিয়ালাকে বলেছিলাম, বুঝলে, যে বাছাই করে হাট থেকে সব জিনিসপত্র নিয়ে। আস্তে, সাবধান ভাই, সাবধান, পড়ে যেও না। সোজা হোক সব বাছাই করা সব জিনিসপত্র। দূর থেকে কত সব আত্মীয় স্বজন আসছে, সবই ওই আজকে থেকে ঢুকে যাবে একরকম। হয়তো বাড়ি গিয়ে দেখবো বাড়ি ময় একদম আত্মীয় স্বজন গম করছে। ও শ্রীদা। হ্যাঁ, কি? আমি নই বাবু, ও শ্রীদা। এত পেছন রাখে না এরা। এই ভাই, দাঁড়াও তো, দাঁড়াও। জানি বিশ্বনাথ দা, তোমার একটা কাজ আমার জন্য আটকে আছে, তাই তো? কিন্তু দাদা, তোমার দরখাস্তটা তো এখনো লেখা হয়নি। তবে দেব যখন বলেছি আমি, অবশ্যই দেব। আমাকে একটু সময় দাও। আরে আমার ভাইজির বিয়ে না। এই দেখো, আরে এরকম ড্যাব করে তাকিয়ে আছে কেন? আরে আমাদের মিনির বিয়ে গো। আরে সে তো আর এইটুকু নেই, এখন অনেক বড় হয়ে গেছে। বিয়ের কাজটা একটু মিটে যেতে দাও। জানি তুমি বলবে বিয়ে তো 2 দিন পর, একটা দরখাস্ত লিখতে আর কত সময় লাগে। দেখো, আমি প্রথমেই তোমায় বলে দিচ্ছি। অশ্বিনীদা, আরে এই দেখো, বোঝে না। আরে দূর থেকে আমার বাড়িতে সব আত্মীয় স্বজন আসছে না, তারা সমস্ত আসবে, তাদের খাওয়া দাওয়া দেখাশোনা এগুলো তো আমাকে করতে হবে। আমার এখন একদম সময় নেই। তবে তো তোমার ছুটি, হাতে অনেক সময় আছে। ছুটি? অতিথিরা আর আসবে না, আর যদিও আসে আপনার বাড়ি অবধি আর পৌঁছবে না। এই কথাটাই আমরা দুজন আপনার বাবাকে গিয়ে জানিয়ে দিয়ে এসেছি। ঘাট থেকে অনেকক্ষণ আগেই তো অতিথিরা আপনার বাড়ি দিকে রওনা দিয়েছে। কই, এখন অতিথি গিয়ে পৌঁছলো না? কেন পৌঁছুনি কেন? কেন আবার? কেনাদের ওপরে যে অলক্ষ্মী দেবীর কোপ পড়েছে গো। অলক্ষ্মী দেবী কোপ পড়েছে? তাহলে কি হবে? কোটি বসন্ত না অন্য কিছু? মাথা ফলে ঢিলের ঘায় ওনারা যে ভ্যানে গেছিলেন, সেই ভ্যান আবার অলক্ষ্মী ঠিক করে দিয়েছে। না জানি কোথায় নিয়ে গিয়ে ফেললো। ঢিল, ভ্যান, আমাদের অলক্ষ্মী না? হ্যাঁ, কি করেছে সে বলো তো একবার। সবাইকে তারাবার বন্দোবস্ত করেছে। কেন? তারা তো রাগ কিসে? হ্যাঁ, ও হ্যাঁ, বুঝেছি। বলেছিলাম না, মিনির বিয়েতে বাড়ির ত্রিসীমানায় তুই পা রাখবি না, সেইটাই তার রাগ। তাই কি বলেছে? বলো, গুছিয়ে বলো, কি করেছে সে বলো। ওই যারা এসেছিল তাদেরকে একদম গুলটি দিও না। একজনকার তো চশমাই ভেঙে গেছিল।
আমি আজ ওকে দেখাচ্ছি। তারিকা কি যে করি না, কোন দিকে যাই? না না, মালগুলোই আগে বাড়িতে পৌঁছে দিই, বাবার সাথে একটু আলোচনা করে নেওয়া যাবে। হ্যাঁ, হাত তুলে দাঁড়িয়ে আছো কেন? চলো সাথে। বল বল আমাকে, আর কি কি করেছিস তুই? বল আমাকে লক্ষ্মী। বোঝো বোঝো এবার, যখন আমি বলতাম যে এই মেয়ে আমাদের সর্বনাশ করে ছাড়বে, তখন তো আমার কথা শুনতে না। এখন বোঝো? হায় হায় হায়। ওরে বাবা, চুপ করে থাকিস না। বারে চুপ করে থাকবো কেন? আমি শুধু এক কথা দুবার বলছি না, নিজেই তো শুনলে আমি গুলতি দিয়ে মেরেছি। কেন? কেন আবার? অনেকদিন ধরে টিপটা ঝালাইনি, ভাবলাম একবার টিপটা ঝালিয়ে নি। ডাকাত 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 ডাকাত। না না লক্ষ্মী, দেখ এসব ভালো কথা না। ঠিক আছে মামা, আমি আর করবো না। এই নিয়ে এই কথা তুই 36.5 বার বললি। এবার 37 বার হলো, গুনতে ভুল করো না যেন, বারবার 37 বার। এবার বলো তো মাছটা কি দিয়ে রান্না করব? করে দিয়ে যাই। খাবো না, খাবো না, আমি খাবো না ওই মাছ। আমি ছাড়, খাবো না, খাবো না, খাবো না এই মাছ, আমি খাবো না। যা। ফেলে দিলে মাছগুলো? মাছগুলো তো কোনো দোষ করেনি। দোষ যদি আমি করে থাকি তুমি আমাকে বকো, আমাকে মারো। আমি কত কষ্ট করে মাছগুলো তোমার জন্য এনেছিলাম জানো? দোষ ওরা করেনি, দোষ করেছিস তুই। খাবো না, খাবো না আমি ওই মাছ। সুধীর চক্রবর্তী এই বাড়িতে এলে আমি তাকে কি জবাব দেবো বলতে পারিস? বলবো আমার ভাগ্নি গুলতি দিয়ে টিপ ঝালাচ্ছিল। ছি 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 ছি। দাঁড়া লক্ষ্মী দিদি, ওরা তোকে এসে ধরে নিয়ে যাবে নিশ্চয়ই। আমিও তোর সঙ্গে যাব। ঠ্যাং ভেঙে দেবো বলছি। দুটোই। মা, পুটিকে ধরে রাখবো? হ্যাঁ, চল তো বেঁধে রাখি একেবারে। চল চল, ঘরের মধ্যে নিয়ে গিয়ে একেবারে বেঁধে রাখি। মিনি, তোদের বাড়িতে কে খবর দিয়েছে রে? ঘাটের লোকজন এসেছিল। বুড়োগুলো পৌঁছে গেছে? কোন বুড়োগুলো? যাদের গুলতি দিয়ে মেরেছি? তা তো জানি না, ঘাটের লোকজনের কথা শুনেই আমি দৌড়ে চলে এসেছি। তোর বাড়ির লোক যদি জানতে পারে তুই এখানে এসছিস, তোর আরো ঝামেলা বাড়বে। তুই চলে যা, আমি আসছি। তুই আমাদের বাড়ি যাবি? না হলে যে তারা আসবে, তাদের আসার আগেই তো আমাকে যেতে হবে। দেখি কি শাস্তি দেয় আমাকে। নকুর কাকা, ও নকুর কাকা। হ্যাঁ মেজো বৌদি। শোনো শোনো শোনো, আমি তো ভুলেই গেছিলাম তোমায় বলতে। পাত্রপক্ষ তো এলো বলে তোমার মেজদাকে দেখলেই তুমি সোজা চলে যাবে মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে আসবে। হ্যাঁ, ও বিষয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না, ও আমি ঠিক নিয়ে আসবো। আর একটা কথা শোনো, পাত্রপক্ষকে একদম আমার ঘরে নিয়ে চলে যাবে। এই বাড়িতে তো সাপের বাস, কে কখন ছোবল মারে তার ঠিক আছে। আমি যাই ঘরটা গুছিয়ে ফেলি। হ্যাঁ, দূর বাবা, এই বটিটা আমার হাতে কেন আবার? মা, দেখলেন? শুনলুম। ওরা মা? হ্যাঁ, এলো ওরা। চুপ কর, ওরা এলেই তো দেখতে পাবি। তোর বাবা এখনো আসলো না। এই, তুই এখানে এখন? তোমরা ভাত দেখবে আর আমি ভাত দেখবো না? সংসার সুখের হয় রমণী